আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে হলো আমাদের মুকুটমণিপুর থেকে বাড়ি ফেরার দিন। হিসেব মতো আজকে হচ্ছিল তৃতীয় দিন। আজকে তাই সকালবেলাতেই একবার এসে আমাদের ব্যালকনিতে শেষবারের মতো এই প্রেমিসেসটাকে দেখে নিতে। আজকে যেই ভাবছি চলে যাব, অমনি যেন মনটা একরাশ দুঃখে ভরে উঠছে। এখন বেরিয়ে গেছি আর সামনেই দেখছি একজন মেষ পালক তার মেষগুলোকে নিয়ে আমাদের ইচ্ছে আছে ডিয়ার পার্ক হয়ে তারপরে বাড়ি ফেরার। এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্ক যাওয়ার জন্য যে ফেরিঘাট ধরতে হয় সেই ফেরিঘাটের উদ্দেশ্যে। এখানে নৌকা দাঁড়িয়ে আছে। এখানে বাইকের জন্য 10 টাকা আর প্রত্যেক মানুষের জন্য 20 টাকা করে নৌকার ভাড়া লাগে। এখন এই নৌকা করেই এই নদীর ওই পাড়টাতে যাব, আর ওই পারেই রয়েছে আমাদের গন্তব্য ডিয়ার পার্ক। এরকম নৌকা করে এত ভারী বাইক পার করার অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। আমাদের আগে যিনি বাইকে আরোহী ছিলেন তার বাইকটাই এখন নৌকায় তোলা হচ্ছে। সেটাকে দেখে আমার বর একটুখানি আইডিয়া করতে পারছে যে কিভাবে বাইকটাকে তুলবে। এরও বাইকের মধ্যে প্রচুর দেখলাম লাগেজ বাঁধা আছে। তো ওনার বাইকটা ওঠার পরে তারপরে আমাদের বাইকের পালা। যাই হোক, ঠাকুরের নাম করে আমাদের বাইক কিন্তু নৌকাতে উঠেই গেছে। এরপরে এই নদীর দৃশ্য দেখতে দেখতে আমরা এই পার থেকে ওই পারে পার হব। এখানে প্রচুর মানুষ আছে যাদের কিনা বাইক রয়েছে, তারাও এপার থেকে ওপার হচ্ছে। আর কথা বলতে বলতে এই নদীর পারাপারটা যেন এক নিমিষের মধ্যেই হয়ে গেল। আর এই জায়গাটা দেখুন, ওই সামনে যে দ্বীপটা রয়েছে, এই দ্বীপটা আমরা ওই মুকুটমণিপুর ড্যাম থেকে দেখতে পাচ্ছিলাম। তার সামনে দিয়ে এখন যাচ্ছি। এত সুন্দর লাগছিল না, সেরকম সুন্দর হাওয়া দিচ্ছিল। এখন আমাদের নৌকো চলে এসেছে পাড়ের ধারে। এখন একটা বড় কাজ, সেটা হলো বাইকটাকে নৌকো থেকে নামিয়ে পাড়ে নিয়ে যাওয়া। ওই দেখুন কিভাবে মাঝি ভাইরা কিভাবে তাদের নৌকোটা পাড়ের সাথে মানে বেঁধে দেয়, সেটাই আর কি দেখাবো বলে ক্যামেরাটা অন করেছিলাম। তো কিছুটা মতো আর কি অনও হয়েছে, ভিডিও এসছে আর কি। আলকাতরা দেবো তো হলে না, জলটা শুকালে নেমে যাও। 8 দিন 9 দিন জল ঢোকে, এটা লেগে যাবে তো। এটা একটু হেলাইলে ঠিক হবে। এটা যাবো, ঠিক লাগিয়েছে, দেখ খাপে লাগিয়েছে আরামসে। চলো আমরা আর আমাদের বাইক তিনজনেই নেমে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। ডিয়ার পার্কে যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচণ্ড সুন্দর। কি সুন্দর দেখুন, ফাঁকা ফাঁকা। খাবেন তো? না, হরিণ খাবে বলে যে খাবে না, খাবে। ও তাহলে এমনি কেটে দেবে। হ্যাঁ, এমনি এই করে চাকা চাকা করে দাও, বুঝলে? অমনি না, চাকা চাকা করে দাও হরিণ খাওয়ানো।
ডিয়ার পার্কে ফাইনালি চলে এসেছি এতটা অ্যাডভেঞ্চার করে। আর এই দেখুন হাতে কি নিয়েছি, হাতে কই জিনিসপত্র? বিস্কুট ফিস্কুট পকেটে। ও তাহলে এটা ধরো, আমি এখানে ভিডিও করতে পারবো। শসা এখানে কি সুন্দর শাল পাতা করে সব কিছু দেয়। এই দেখো শাল পাতাতে করে দিয়েছে। আর এটা হচ্ছে হলো ডিয়ার পার্কের ইয়েটা। আমরা যখন এসছিলাম অনেক বছর আগে তখন এই বেড়া জালগুলো ছিল না আর কি। হ্যাঁ, তা পুরোটাই সংরক্ষিত এরিয়া। হরিণ ওইখান থেকে ওই জালটা ভেদ করে এই জালটা আসবে, তারপর এই জালটাতে আসলে তখন দেখা যাবে। ওই যে এসছে, এই দেখুন। আসো আসো, এদিকে আসো, খাবার খাবার। ও যেতে পারছে না। আসো 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 আসো। আরে বাবা, কিছু কিছু ছাড়ো, একটু চিনাতে এটা করতে নেক্সট আগে তারা এরো খাও 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 খাও, হাতে মুখ হাতে ধরো। ওই দেখুন একজন হরিণ খাওয়াচ্ছে। লেগে যাবে বাবা, লেগে যাবে না। আহারে কি সুন্দর, একদম চোখের সামনে হরিণ। আর এখন তো টুরিস্টও বেশি আসে না, ওদের খাওয়ারও খুব অসুবিধা হয় বলো। মুড়ি খাওয়ানো নেই নাকি? একদম সামনে হরিণ, এই যে হরিণ এখানে সামনে এই জালগুলো রয়েছে, আর তার পাশে আমরা। একটু মুড়ি এখানে পড়ে আছে, কিভাবে খাচ্ছে দেখুন, দেখে মায়া লাগবে। মুড়ি খাওয়ানো মানা? কিছুই খাওয়ানো যাবে না। শশাও না? শশাও না? বলছে তো আপনার হাত থেকে ইনফেকশন হয়ে গেল। আরে কিভাবে খাচ্ছে দেখো, এদেরকে ঠিকঠাক খেতেও তো দেয় না। চলো আগে দিতে গেছি। আরে দেখো একবার। চলো আগে। আমরা এখন হরিণ খাইয়ে চলে এসেছি। আর সামনেই দেখছি বেশি না, দুটো দোকান আছে। একটাতে ঝালমুড়ি আর শশা বিক্রি করছে, আর একটা আইসক্রিমের দোকান। তো এখান থেকে একটু শশা খেলাম, আর এখান থেকে আইসক্রিমও খেয়েছিলাম। খেয়ে এখন বাড়ি ফেরার পথ ধরেছি। বাড়ি ফিরতে গিয়ে দেখছি দুদিকে পুরো ধান ক্ষেত, আর দুদিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে এই সরু রাস্তাটা যেন একটু দেখতে চলেছে। আর সেই রকমই সুন্দর লাগছে আকাশটা দেখতে, যেন কোনো কবি তার আকাশটাকে রং করেছে। আর সামনে কিছু গরু তার বাড়ি ফেরার পথ ধরেছে। আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্ক থেকে বাড়ির দিকে। আর সামনে এই ক্ষেতিটার দিকে দাঁড়ালাম, এখানে ধান চাষ হয়েছে। এই দেখুন পুরো জায়গাটা জুড়ে ধান চাষ হয়েছে, আর বিশাল। এখান থেকে যদি আমি ভিউটা দেখাতে পারতাম, পুরো একদম সাজানো গোছানো, খুব সুন্দর। আর এই দিক থেকে ছোট্ট রাস্তা বয়ে গেছে, কিছু কিছু বাইকও আসছে। এই দিকেও আর কি ধান চাষ হয়েছে। এই দেখুন কি দারুণ লাগছে। হাওয়ারও সাউন্ড আসছে। এটা খুব সুন্দর, পুরো ভালো লাগে। আরে বাবা, তো এখন আমরা এই দিক থেকে ধানের ক্ষেতিতে উঠছি। এই দেখুন কি সুন্দর ধান হয়েছে, দারুণ লাগছে। যাচ্ছি না, এদিকে ধানের সব করার বেশিক্ষণ দাঁড়াইনি, একেবারে চলে এসেছি এই ধাবাটার কাছে। আর ততক্ষণে সূর্য মামাও প্রায় অস্ত চলে গেছে, অন্ধকারও নেমে এসেছে। প্রথমে এখান থেকে চা নিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে প্লিয়ান হিসেবে বসে থাকলে আমার প্রচণ্ড ঘুম পায়। রোড সাইড ধাবাতে এসছি, আর এখানে এসে এরকম ধোয়া ওঠা গরম গরম চা দেখেই আর কি হয়ে যাচ্ছে। এখন আমার দুধ চাটা বেশ ভাল লাগছে খেতে। ধোয়া ওঠা রুটি, তার সাথে তরকা, ধোয়া ওঠা পেঁয়াজ, আর হচ্ছে হলো এটা চাটনি। অসাধারণ প্লেটিং।
তো চলুন আমরা খেয়ে নিয়ে দেখা। আমরা একদম রাইড করে চলে এসেছি শক্তিগড়ের কাছে। এখানেই ল্যাংচা মহলের এখানটাতে দাঁড়িয়েছি। এখান থেকে বাড়ির জন্য একটুখানি ল্যাংচা কিনবো। সামনেই তো আমার বরেরও জন্মদিন আসছে, তাই ভাবলাম যদি ল্যাংচা ভালো পাই তাহলে ওই অনুষ্ঠানের জন্য এখান থেকেই ল্যাংচা কিনে নেব। আর এখানে হরেক ধরনের মিষ্টি, সরভাজা, ল্যাংচা, সরপুরিয়া, বিভিন্ন ধরনের মিষ্টি। আগে একটা খেয়ে টেস্ট করলাম, সীতাভোগ আর মিহিদানাও ছিল। এখান থেকে আমরা এখন নিচ্ছি নিচ্ছি, দাঁড়াও আমি মিহিদানাও নিচ্ছি, দাঁড়াও খেতে পারো, আমি তো পারবো। আচ্ছা, বলছি ল্যাংচা কি সিল করে দেবে নিয়ে যাওয়ার জন্য? কত করে ল্যাংচা? কোনটা 10 টাকা? আমাকে এই 5 টাকার ল্যাংচা 4টে দিয়ে দাও। তো এটা যদি আমি 10 টাকারটা নিই তাহলে সিল করে দেবে? 50 টাকা। আচ্ছা দিয়ে দাও তাহলে, 5টা দিয়ে দাও। থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, এই যে এত মিষ্টি নিয়েছি এখান থেকে, ল্যাংচা, মিহিদানা, তারপর সীতাভোগ সব নিয়ে নিই। আমরা এখন আদি ল্যাংচা ভবনের সামনে বাড়ি ফিরছি। এখন বাড়ি ফেরার সময় দেখছি আমাদের এখানে আজকে জগদ্ধাত্রী ঠাকুর ভাসানের জন্য বিশাল আয়োজন করেছে। তো এখান থেকে আর কি বাড়ি যাওয়ার আগে রাতের ডিনারটাও কিনে নিতে হবে। এখন রাত কিন্তু অনেকটাই হয়েছে, কিন্তু যেহেতু রাস্তায় এত লোকজন তাই দেখে মনে হচ্ছে না। যাওয়ার সময় এই দোকানটা থেকে রুটি, তরকা আর আলুর দম কিনে নিলাম, নিয়ে এরপরে একদম সোজা বাড়ি যাব। বাড়ির সামনে চলে এসেছি, আর এখানে মা কালী আর শ্রী শ্রী গ্রহরাজ বাবার মন্দির দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তো চলুন, টাটা।